সাথে আমাদের যে বাহরাইনে তার এভাবে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা মৃত্যু এবং তার সন্তানকে আপনি দেখতে পাচ্ছেন আপনারা ওর বাবাকে কিভাবে তার মৃতদেহ ফিরিয়ে আনা যায়। আপনারা জানেন একটি যুদ্ধকালীন সময়ের মধ্যে আরব রাষ্ট্রগুলো সময় পার করছে। বাহরাইনত ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষৰ হামলাত নিহত বাংলাদেশী প্রবাসী আবুল মোহসিনের পরিবারের খোঁজখবর লইতে তার বাসভবনে ছুটি যাগু চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। এই সময় উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা। বাহরাইনের যে অ্যাম্বাসেডর আমাদের তার সাথে আলাপ করেছেন, যত শীঘ্রই সম্ভব মৃতদেহকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো। আর তার একটি কন্যা সন্তান তাসমিম তাবাসসুম তামান্না, তাসমিমের সাথে আমার এখন কথা হলো। তো এখন তো তাদের পুরো বাড়িতে একটা শোকাবহ অবস্থা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি যখন 10 আসনে, যেহেতু তাদের জনপ্রতিনিধি, আমার শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি বলেছি আমি তার ইন্টারমিডিয়েট যতটুকু বাকি আছে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিষয়টি আমি দেখব। হৈরাহির মার্চত 2 তারিখ স্থানীয় সময় ভোর 3:30 মিনিটে বাহরাইন সালমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দায়িত্ব পালন হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষ তার মাথাত ফেললি ও ঘটনাস্থলতেই মারা যায়। আমার খারাপ লাগছে যে এত ছোট আমাদের মেয়েটি তার বাবাকে হারিয়েছে। সে বাহরাইনে কাজ করছে প্রায় 27 বছর এবং সেখান থেকে যে রেমিটেন্স সেটার মাধ্যমেই এই পরিবার চলত। অতএব এখানে আমাদের অনেক কিছু, নিশ্চয়ই সে পড়াশোনায় আছে আমাদের মেয়ে তাসমিম, অতএব তার পড়াশোনাটা প্রথমত চলতে হবে। আর পরিবারের যদি আরও কোনো বিষয় থাকে সেটাও জেনে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের দিক থেকে আমরা এর উদ্যোগ গ্রহণ করবো যেন তাদের সমস্যা কিছু না থাকে। তবে বাবা হারানোর যন্ত্রণা তো তাদের থাকবেই, অপূরণীয় কষ্ট। আপাতত আমরা আমাদের দিক থেকে এই ব্যবস্থা করেছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আলাপ করেছেন, আমিও এই মুহূর্তে তাকে ফোন করেছিলাম এবং তাসমিমও কথা বলেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তিনিও আশ্বাস দিয়েছেন যেন বাহরাইন থেকে এই মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসা যায়। এই সময় বিএনপির স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিহত আবুল মোহসিনুর স্বজনল এন্ডে উপস্থিত আছেন। আর আবারও বলছি, ওর পড়াশোনার দায়িত্ব এখন থেকে আমাদের এবং আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি সে দায়িত্বটি নিলাম। সি প্লাস টিভি, চট্টগ্রাম।